হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। শুভ দোল পূর্ণিমা। তো আজকের ভিডিওটা কেমন হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। একদম নর্মালি যায় আমাদের দোল পূর্ণিমা, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো। প্রথমেই তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে বায়না শুরু। টিভিতে বেলুন দেখে, ভাগ্যিস আগের দিন ছোট ছোট দোল খেলার বেলুন কেনা হয়েছিল, সে দেখে তো খুব খুশি। ওর বাবা আবার চাইছে, মনটা খুব ভালো, সবাইকে দেয়ও, আবার ওটা দিয়েছে ফাটিয়ে, আবার আর একটা ফুলিয়ে দিয়েছে, সেটা পেয়েও খুব খুশি। পর খাওয়ানো শেষ করে আমি একটা ছোট্ট থালায় সবকটা রং অল্প অল্প করে ঢেলে নিয়েছি। মোট 6টা কালার ছিল। তারপর ওর গালে আর পায়ে দিয়ে ঠাকুমার কাছে গিয়ে ঠাকুমাকেও গালে লাগিয়ে পায়ে লাগিয়েছিলাম। দাদু তখন ওখানে ছিল না, তাই দাদুকে দিতে পারিনি। এরপর ঠাকুমা আমাকে আবির মাখিয়ে দিচ্ছিল, আর ছোট্ট সোনামাটা সেটা এক নজরে দেখছিল। আগের বছর তো খুবই ছোট ছিল, কিছুই বুঝতো না, তো এবছর তাও একটু বুঝতে পারছে যে ওরা কিছু একটা আনন্দ করছে, তাই ও খুব আনন্দ সহকারে দেখছিল। ওর বাবাও দেখো ওর গালে আবির মাখিয়ে দিচ্ছে। ও আবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে যে ওর গালে কি লাগিয়েছে। এই ছোট্ট মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে। ও তো বড় হয়ে যাবে আস্তে আস্তে, এই মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে রাখলাম। এরপর কিন্তু আমি আবার ওর গালে ভর্তি করে আবির মাখিয়ে দিয়েছিলাম। আমার মানু রং মেখেছে, দেখো। এখন নিয়ে যাচ্ছে একজনকে মাখাবো বলে। চলো। এই দেখ, এই আয়, রং মেখে আবার লুকানোর কিছু আছে। এদিকে আয়, বাইরে। সেই তখন থেকে রং মেখে। ওরে বাবা, ওরে বাবা, একটু মাথা দিয়ে আরো 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 একদিনই দেখি তোমাকে একটু দিই। বাসন ওরা কিন্তু সম্পর্কে ঠাকুমা দাদু হয়, তাই ওদেরকেও একটু রং মাখাতে চলে গিয়েছিলাম। ঠাকুমা তো রান্না করছিল, আসতে চাইছিল না। আমার ঠাকুমা শাশুড়ি জোর করে নিয়ে আসে। ওখানে একটু আনন্দ করে বাড়ি এসে দাদুকে পেয়ে গেছি। দাদুর পায়ে আবির দিয়ে কপালেও একটু তিলক দিয়েছিলাম। আমি আর ও আবার একটু রং খেলছিলাম। ও জানো তো প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরার সামনে। আমিও লজ্জা পাই, কিন্তু ও আমার থেকেও অনেক বেশি লজ্জা পায়। এই হলো আমাদের হোলি খেলা। আমাদের একদম নর্মালভাবেই হয়, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরে কি রান্না হয়েছে সেটাও শেয়ার করব। এবার দেখো স্নান করার পালা। কিছু চাদর জামা কাপড় ভিজিয়েছিল, ওটা কাচাকুচি করছিল, তো স্নান করে খেতে বসে পড়েছি। আজ মেনু ছিল লাল শাক আর মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষ করে একটানা ঘুম দিয়েছিলাম। তারপর উঠে দেখি ও পাখা পরিষ্কার করছে। আসলে ঠাকুমা দাদু বারান্দায় শোয়ে, একটা ঘরে একটু প্রবলেম হয় 5টা মানুষ থাকতে, তো হালকা হালকা গরম তো পড়েই গেছে, তোমরা তো জানোই, তাই পাখাটা পরিষ্কার করে রাখছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমাদের দোল তো এমন কাটলো, তোমাদের দোল কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবে। আর এত অবধি যারা দেখেছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ। এটা আমার ফার্স্ট ব্লগ, তো স্টে কানেক্টেড আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।